আমি অভাব ও মানুষের অবহেলাকে ভুলে থাকতে ভিডিও বানাই, ঠিক এমনই ভাবে কষ্ট বুকে চাপা রেখে কথাটি বলেছিলেন তাইজুল ইসলাম। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠছেন এই তাইজুল ইসলাম। কিন্তু কে তাইজুল ইসলাম, কোথায় ছিল এতদিন, কেনই ভাই 2-3 আগে থেকে ভাইরাল হওয়া এই তাইজুল ইসলাম ভিডিও সবার এত সামনে আসছে, সবাই এত আকৃষ্ট হচ্ছে, সবাই কেন এত পছন্দ করছে, তার জীবন যাত্রা আসলে কেমন, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সামিউল। বর্তমান সময়ের সবচেয়ে আলোচনার বিষয় হয়ে গেছে তাজু ভাই 2.0 অর্থাৎ তাইজুল ইসলামের। এটা কে? তার 2-3 আগে থেকে তার সব ভিডিও ভাইরাল হচ্ছে, বাট তার কি পথ চলা এই 2-3 আগে থেকে শুরু হয়েছে? না, এর পেছনে রয়েছে লম্বা কাহিনী ও কষ্ট বেদনাদায়ক গল্প। আমাদেরকে ফিরতে হবে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চরখান ও প্রত্যন্ত একটি গ্রামে তার জন্ম হয়, অ্যান্ড সেখান থেকে সে তার বেড়ে ওঠা শুরু ও তার কর্মের জন্য ঢাকায় আসা, অ্যান্ড ঢাকায় এসে তিনি রাজমিস্ত্রি কাজ করতেন। কিন্তু এরই মাঝে তার জীবনের বা তার গ্রামে যে প্রত্যন্ত কষ্টদায়ক বা যে সমস্যাগুলো ছিল, এগুলো কোনো গণমাধ্যম কর্মী তুলে ধরেননি, বা তার কষ্টের কথা বাংলাদেশের আর 5টা মানুষ জানার চেষ্টা করেনি। এই কারণে তিনি ঠিক করেন যে তার জীবনের, তার গ্রামের সব কষ্টগুলো তিনি নিজেই তুলে ধরবেন। তারপর তিনি একটা তার হাতে থাকা ভাঙ্গা ফোন ও স্ট্যান্ড নিয়ে তার গ্রামের বন্ধুকে ফোন ধরিয়ে তিনি নিজে ভিডিও করতে শুরু করে দেন। তার যে আঞ্চলিকতার টান, তার মাঝে মধ্যে ভুল বলা কথার মধ্যে যে মায়ার কাজ করে, সেটা মানুষের মনে গেঁথে গেছে। গত 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাজু ভাইয়ের গ্রামে হওয়া মেলায় তিনি একটা ভিডিও করতে যান, যেখানে জিলাপির সরকারি ও বেসরকারি দাম নিয়ে তিনি ভিডিও মেক করেন। এই ভিডিওটি মানুষের অনেক মন জয় করে, মানুষের কাছে মনে হয় এটা নতুন কিছু বা মানুষের মন আকৃষ্ট করে। তখন থেকে তার প্রতিটা বিষয়, প্রতিটা ভিডিও মানুষের সামনে আসতে শুরু করে। অ্যান্ড তখন থেকে তার গ্রামের প্রতিটা ভাঙ্গা রাস্তা, প্রতিটা যেখানে নদী ভাঙ্গন, যেখানে রাস্তা ভাঙ্গন, যেখানে রাস্তা দরকার, যেখানে ব্রিজের দরকার, যেখানে সবকিছু যেটাই দরকার সেখানে তিনি দাঁড়িয়ে গেছেন অ্যান্ড সেটা নিয়ে ভিডিও মেক করেছেন। প্রতিটা মানুষ সেই কাজগুলোকে বাহবা দিয়েছেন। তিনি এই অবস্থা তার গ্রামের সকল সমস্যার কথা তুলে ধরেছেন, অ্যান্ড তিনি এগুলোর প্রেক্ষিতে গণমাধ্যম কর্মী জনতাকে বলেন যে আমি শিক্ষিত না, আমি বেশি জানি না, আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করেন না, আমি আমার সমস্যার কথা তুলে ধরি, আমি মন করা কোনো কথা বলি না, আমি হয়তো শিক্ষিত না, তবে আমি যেগুলো বলি এগুলো হচ্ছে আমাদের গ্রামের সমস্যার কথা বলি। এই বলে তিনি বলেন যে আমি যে ভিডিও মেক করে আমি যে ভাইরাল হয়েছি, বাট আমি জানি না যে সামনে কালকে আমার বাসায় ভাত রান্না করা হবে কিনা, কারণ আমার বাসায় কোনো চাউল নাই। আমি কাজের জন্য বেরোতে যাচ্ছিলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, বাট আমার বন্ধু বান্ধব আমাকে বলে যে তোকে ঢাকায় যেতে হবে না, তুই ভিডিও কর। এই হচ্ছে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় তাজু ভাইয়ের 2.0 অর্থাৎ তাজু ভাইয়ের গল্প। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।